যারা আল্লাহর উপদেশ থেকে বিমুখ তাদেরকে কিয়ামত দিবসে অন্ধ করে তোলা হবে। আজকের এই বিষয়টি মহান আল্লাহ সূরা তহায় আলোচনা করেছেন। কি কারণে বা কোন প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন সেটা আমরা জানব। ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন। এই আলোচনায় আমি আপনাদেরকে সকলকে অবগত করাবো যে পৃথিবীতে যে দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন সে সেই বিচার দিবসের দিনে অন্ধ অবস্থায় উঠবে। এটা আমাদের কাছে একটি আশ্চর্য ধরনের কথা। আমার তো মনে হয় আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, আমাদের সকলের এই বিষয়টি জানা বোঝা অত্যন্ত জরুরি। না জানি হয়তো আমাদের সাথে আল্লাহ এই ধরনের আচরণ করবেন, সেজন্য আমাদের সকলের এই বিষয়টি জানা জরুরি। তো আসুন আমরা কোরআন থেকে জানি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইসতাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। সমস্ত প্রশংসা সেই সৃষ্টি জগতের রবের প্রতি জানাই আলহামদুলিল্লাহ, এবং তাঁর বার্তাবাহকগণ তথা রসুলগণের প্রতি জানায় সালামুন আলাল মুরসালিন। আমি তিলাওয়াত করেছি 20 নম্বর সূরা 122 আয়াত থেকে। এই আয়াতে আল্লাহ বলেন, এরপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ দিলেন। এখানে সালামুন আলা আদমকে মনোনীত করার কথা বলা হয়েছে এবং সালামুন আলা আদমের তওবা কবুল করার কথা বলা হয়েছে। আমরা অনেকেই অবগত আছি যে শয়তান কুমন্ত্রণা দিয়ে আল্লাহর অবাধ্য করে দিয়েছিলেন সালামুন আলা আদম নবীকে। আর এই 20 নম্বর সূরা 122 আয়াতের আগের আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন কিভাবে শয়তান আদমকে কুমন্ত্রণা দিয়েছিল। এরপর 20-123 আল্লাহ বলেন, ওয়াইলা বিতামিনহা জামিআম বাদুকুম লিবাদিন আদউন বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। তিনি বললেন, তোমরা উভয়ই জান্নাত হতে একসাথে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াতের অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। শয়তানকে ও সালামুন আলা আদমকে নেমে যেতে বললেন এবং তিনি বললেন যে আমার পক্ষ থেকে হিদায়াত তথা পথ নির্দেশনা আসবে, তখন যে এই পথ নির্দেশনা অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। তাহলে আমাদের জন্য পথ নির্দেশনা কি? 3-4 আল্লাহ বলেন, মিন কবুলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাহীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। ইতিপূর্বে মানুষের জন্য হিদায়াত স্বরূপ আর নাজিল করেছেন ফুরকান। নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহ তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর তিনি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী। অতএব আল্লাহ বোঝাতে চেয়েছেন ইতিপূর্বে মানুষের জন্য পথ নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্যকারী, আর আল্লাহর আয়াত যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর আল্লাহ প্রতিশোধ গ্রহণ নেবেন তাদের থেকে যারা আল্লাহর আয়াত থেকে পথ নির্দেশনা না গ্রহণ করে অন্য মানবরচিত কিতাব থেকে পথ নির্দেশনা গ্রহণ করেছেন। তারপর 20-124 আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরা ফাইন্না লাহু মাঈসাতান দানকা ওয়া নাসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে ওঠাবো অন্ধ অবস্থায়। এখানে অনুবাদকারীগণ জিকির অর্থ স্মরণ করেছেন, কিন্তু স্মরণের আরবি হবে কুরু। একটা শব্দের অনেক অর্থ হয় ঠিকই, কিন্তু সকল ভাষা দিয়েছেন আল্লাহ, তাই আল্লাহর চেয়ে ভাষার পণ্ডিত আর কেউ নেই। সেজন্য
কোরআনের মধ্যে আল্লাহ কোন শব্দ কোন জায়গায় ইউজ করেছেন সেটা ফলো করতে হবে। 2-152 আল্লাহ বলেন, ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। আর জিকির শব্দ আল্লাহ কিভাবে ইউজ করেছে দেখি। 20-113 আল্লাহ বলেন, وَكَذَلِكَ أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا। আর এভাবেই আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা মুত্তাকি হতে পারে অথবা তা হয় তাদের জন্য উপদেশ। কোরআনের মধ্যে যত জায়গায় আরবি জিকির শব্দ উচ্চারণ হয়েছে সেই সব জায়গায় উপদেশ অর্থই খাপ খায়, আর যত যত জায়গায় পুরু শব্দ আছে সেই সব জায়গায় স্মরণ অর্থই খাপ খায়। তাহলে 20-124 যদি জিকির শব্দের অনুবাদ উপদেশ দিয়ে করা হয় তাহলে কেমন হয় দেখি। আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে আর তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে ওঠাবো অন্ধ অবস্থায়। তাহলে স্মরণ হয় মুখ দিয়ে, আর কিতাবের আয়াতের উপদেশ দেখতে হয় চোখ দিয়ে, আর চোখ দিয়ে দেখে তারপর উপদেশ মোতাবেক জীবনযাপন করতে হয়। যদি জিকির শব্দের অর্থ স্মরণ হতো তাহলে মুখ দিয়ে স্মরণ না করলে কিয়ামত দিবসে আল্লাহ বোবা করে তুলতো। কেননা স্মরণ করা তো চোখ দিয়ে হয় না, মুখ দিয়ে বা অন্তর দিয়ে হয়। সেজন্য আল্লাহ কোরআন নামক উপদেশ বানিয়ে দিয়ে বলেছেন, ইকরা, পড়ো। আর যে দৃষ্টিশক্তি থাকতে দৃষ্টি দিয়ে পড়বে না তাকে আল্লাহ তো অন্ধ করে অবশ্যই তুলবেন। 20-125 যাকে অন্ধ করে আল্লাহ তুলবে সে বলবে, ওয়াইলা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তারপর আল্লাহ বলবে 20-126, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তিনি বলবেন, আর এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। আর বলেন, আরো বলেন 20-127, ওয়া কাযালিকা নাযজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়া লা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলীতে ঈমান আনে না। আর আখিরাতের আযাব তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী। সকলকে কোরআনের উপদেশ থেকে উপদেশ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আজকে আলোচনা ইতি করছি। আসুন কোরআন মানি।